4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। বিস্তারিত জানাতে যশোরের ভবদহ এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আশীর্বাদ থেকে অভিশাপ হয়ে ওঠা ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা সেটি দিন দিন আরো প্রকট হচ্ছে এবং স্থানীয় যে কয়েক লাখ মানুষ রয়েছেন যশোর এবং খুলনা অঞ্চলের, যে যশোরের অভয়নগর, কেশবপুর, মনিরামপুর এবং খুলনার যে ডুমুরিয়া এবং ফুলতলার অংশ নিয়ে যে ভবদহ অঞ্চল গঠিত, এখানে মানুষের দুঃখ কষ্ট দিন দিন বাড়ছে। এখন তারা আসলে পানির কাছে অসহায় পড়েছেন, নিজেদের জলজ প্রাণীর সাথেও তুলনা করছেন। অর্থাৎ আমরা এখন যশোরের যে মনিরামপুর উপজেলার একটি এলাকায় রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চিত্র দেখাই, বাড়িঘর সেসব জায়গায় আসলে পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে এবং ঘর বাড়ি থেকে বের হতে মানুষজনের আসলে বাঁশের সাঁকো তৈরি করতে হয়েছে এবং এটি তাদের একমাত্র পথ, এছাড়া তাদের বের হওয়ার উপায় নেই। এবং এই মুহূর্তে আমরা একটি সড়ক দেখতে পাচ্ছি, সড়কে স্থানীয় যারা তারা বসে রয়েছেন, অপেক্ষা করছেন, দাঁড়িয়ে রয়েছেন আসলে। এবং এই সড়কটি এই অঞ্চলে যোগাযোগের একমাত্র রাস্তা এবং এটি পিচের সড়ক, যেটি অবশ্য সেই সড়কটিতে প্রায় হাঁটুর কাছাকাছি বিভিন্ন জায়গায় পানি রয়েছে এবং এই পানিপথ পাড়ি দিয়েই তাদেরকে আসলে নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়। তার ফলে কিন্তু ভোগান্তির কোনো শেষ থাকে না। পানির সাথে যেহেতু বসবাস করতে হয়, নানা ধরনের পানিবাহিত রোগ সহ প্রায় বলতে হবে সব সময় তাদের রোগে শোকে ভুগতে হচ্ছে। একই সাথে জীবিকা সংকট তৈরি হয়েছে এই ভবদহ অঞ্চলের যে বাসিন্দা তাদের, অর্থাৎ তারা যে কৃষি জমিতে চাষাবাদ করতেন সেই সব জমি প্লাবিত অবস্থায় রয়েছে। অপরদিকে তাদের যে মাছের ঘের ছিল, বেশিরভাগ ঘের আসলে ভেসে গিয়েছে। এই ভেসে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে আসলে তাদের যে জীবিকা সেটি সংকটে পড়েছে এবং এর ফলে আসলে বছরের পর বছর যে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে ভবদহ অঞ্চলে জলাবদ্ধ নিরসনে, সেই তাদের খুব বেশি সুফল জনপদে মেলেনি। অর্থাৎ এক ভোগান্তি আসলে সহসা শেষ হচ্ছে না, তবে এর থেকে আসলে পরিত্রাণ চাই এই অঞ্চলের মানুষ। তো ভবদহ অঞ্চলে যে জলাবদ্ধতা এবং এর ফলে নিমজ্জিত গ্রামবাসীর যে দুর্দশার খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনার ভবদহ থেকে।